এই তো আজ মধুর সুরে বাজে বিনামর নিত্যের ঝঙ্কারের তালে আগমন করেছি আমি এই ধরাধামে এই সর্বমর্থ পাতালে তিনি ভুবনে বিরাজ করে এই দেবর শ্রী নারদ আজ আমার মনো আশা আকাঙ্ক্ষা আমি এই মুহূর্তে মর্থে আগমন করতে চলেছি। তাই একদিকে অশ্বপতি সাবিত্রীর পিতা অশ্বপতি সত্যবনের একমাত্র তার পিতা কশ্যপ মুনি তাদের দুই ঝনে আজ তাদের মধ্যে যে বড় বাদ তাদের অহংকার তারা ছিল দুই জন একমাত্র বন্ধুত্ব আজ বন্ধুত্ব হয়ে বন্ধুর কথা রাখতে পারলেন না এই অশ্বপতি সাবিত্রীর পিতা হচ্ছেন অশ্বপতি সত্যবানের পিতা হচ্ছেন কশ্যপ মুনি আজ কশ্যপ মুনি জানি না দুর্ভাগ্য তার অদৃষ্টে কি লেখা ছিল দুই চোখে ফেলতে অন্ধ হয়েছে তার কশ্যপ মুনিকে কথা দিয়েছিলেন অশ্বপতি বললেন হে কশ্যপ মুনি আমি আমার একমাত্র মেয়ে সাবিত্রীকে আমি তোমার সন্তান ওই সত্যবানের হাতে তুলে দেব কিন্তু মানবের যখন দুর্ভাগ্য এসে যায় কপালে সকলেই সবাই সরে যায় তার পাশ থেকে এইভাবে কশ্যপ মুনি আজ দুই চোখে অন্ধ তারই সন্তান বড় দরিদ্র আজ একে করে সমস্ত রাজত্ব হারিয়েছে সত্যবাদের পিতা কশ্যপ মুনি তাই বলে অশ্বপতি বলছে যতক্ষণ আমার মতো সামঞ্জস্য না হওয়া যায় তাই আমার একমাত্র মেয়ে এই সাবিত্রীকে আমি তোমার হাতে তুলে দিতে পারবো না নারায়ণী 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 বিধির বিধান বিধির বিধান কখনো খণ্ডন হয় না ভাগ্যলিপি একবার লেখা হয় সত্যবান সাবিত্রীর মিলন তার অদৃষ্টে যে সাবিত্রী সত্যবানের তার লেখন কখনো বোঝায় না বিধাতার বাক্য কখনো অমান্য হয় না এই মুহূর্তে আমি আগমন করবো ওই তো সত্যবান তারই পিতা কশ্যপ মুনি হরে কৃষ্ণ এই ধরাধামে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে
এই রাজ্যের রাজা অশ্বভূতি, তাই আজ আমার একমাত্র সন্তান, একমাত্র মেয়ে আমার সাবিত্রী, দিনের পর দিন মাসের পর মাস আমার মেয়ে সাবিত্রী আজ বিবাহের উপযুক্ত। আজও মনে পড়ে আমার সেই দিনের কথা। এই যে কশ্যপ মুনি আমার বাল্যকালের বন্ধু, তার সঙ্গে ছিল আমার বন্ধুত্ব। আমি তাকে কথা দিয়েছিলাম আমার একমাত্র মেয়ে সাবিত্রীকে তার সন্তান সত্যবানের হাতে তুলে দেবো, কিন্তু না, আজ যে তার কাছে কিছু নেই, হয়েছে একমাত্র পথের ভিখারি। তার রাজ্যপাট, ধন সম্পদ সবই ধুলোসাৎ হয়েছে, দুই চোখে অন্ধ। আমি পারি না আমার একমাত্র মেয়ে সাবিত্রীকে ওই যে দুর্যোগের হাতে ফেলে দিতে। কারণ আমার সামঞ্জস্য যদি না হয়, আমি কথা দিয়েও সেই কথাটি রাখতে পারবো না। কেননা আমার সামঞ্জস্য ছিল বলে আমি তাকে কথা দিয়েছিলাম। তাই আজ দুই চোখে অন্ধ হয়েছে কশ্যপ মুনি। আজ তার সন্তান সত্যবান বিবাহের উপযুক্ত। বারবার আমায় বিরক্ত করা হয়, বারবার বলা হয় আজ কথা দিয়ে তোমাকে কথা রাখতে হবে, কিন্তু না, পারি না। এমন পৃথিবীতে কোনো মা বাবা নেই নিজের সন্তানের ভবিষ্যৎটাকে নষ্ট করে ফেলে। আমি যে তার পিতা, আজ কোলে পিঠে করে আমার একমাত্র মেয়েকে আজ মানুষের মতো মানুষ করে তুলে দেয় এহ অশ্বভূতি। আমার সামঞ্জস্য না হয়, আমার মেয়ে সাবিত্রী আজ তার বিবাহের আয়োজন করব, তার বিবাহের আয়োজন করে আমার ক্রম ধর্ম আমি দেব না। আমি তার কথা দিয়ে আমি কথা রাখতে পারলাম না, কারণ আমি সত্যবানের হাতে আমার একমাত্র মেয়েকে তুলে দিতে পারি না। সেই যে দিন ভিক্ষুক দাঁড়ে দাঁড়ে নগরে নগরে ভিক্ষার ঝুলে নিয়ে ভিক্ষা করে দুই চোখে অন্ধ, চাই না আমার কোনো মা বাবা নিজের মেয়ে আজ ওই কষ্টের জ্বালা দিয়ে সারা জীবনে কাজে যা মনে করে। কারণ তাই তো আমি যে বড় চিন্তিত হয়ে পড়েছি। আমি কি উপায় করি আজ মেয়েটি আজ আমার অনেক বড় হয়েছে, তাই হয়তো আমার মেয়ে সাবিত্রী ছুটে আসছে। আয়ুষ্মান ভব, দীর্ঘজীবী হও মা, দীর্ঘজীবী হও। আরে মা সাবিত্রী, আজ তুই দিনের পর দিন অনেক বড় হয়েছে, তাই আমি তোরই কথা ভাবছিলাম মা। কারণ পিতা মা, বাবা মা সন্তানকে জন্ম দেয়, মনে পিঠে করে মানুষের মতো মানুষ করে তুলে, কিন্তু একদিন চলে যেতে হয় তাকে অপরের ঘরে, অপরকে অপর করে দিতে হয়, আর নিজকে পর করে দিতে হয় মা। ইতি বাবা, আমার পিতা এইভাবে আমায় আজ আমার বিবাহের জন্য তাই বড় দুশ্চিন্তিত হয়ে পড়েছ, তাই না? আমি তোমার বাবা, এই তো বড় বছর হয়ে দাঁড়িয়েছে, তাই বলো পিতা? না না মা, না, এমন মা বাবার কখনো সন্তান মাথায় বসা হয়ে দাঁড়ায় না। তাই আমার যে কর্তব্য, আমার যে পরম ধর্ম, আমি তোর পিতা। আমরা যে তোর বড় মজা হয়ে দাঁড়িয়েছি বাবা। আমি আমার অপরাধ করেছি ভগবানের কাছে। কতদিন আমাদের নিয়ে এইভাবে কষ্ট করবে বাবা। অনেক সত্যবতী
তাই আমায় আশীর্বাদ করিও ভগবান, যতদিন বেঁচে থাকবো আমি আমার বাবা মায়ের যেন আদর যত্ন তার চরণে সেবা করতে পারি, এইটুকু আমার শক্তি দিও ভগবান। সারাদিন চলে যায়, তাই বাবা মাকে আমি এক মুঠো খাবার দিতে পারিনি, তাই তোমরা আমাকে দয়া করে কেউ আমায় ভিক্ষা দেবে। আমার সমস্ত গৌরবিন্দু, আমার মায়ুরা, আমার মামুনি দয়া করে আজ আমার অন্ধ বাবা মা বাড়িতে ঘরে যে এক মুঠো কিছু নেই, তাই তোমরা কেউ আমায় ভিক্ষা দেবে। আজ আমি এমন বাবার মায়ের একমাত্র হতভাগা সন্তান, এই কষ্টের মাঝে যদি আমি আমার বাবা মাকে এক মুঠো অন্ন তুলে না দিতে পারি, তাই কিনার জ্বালাই তারা যে বড় কাতর হয়ে পড়েছে আমার। দয়া করে তোমরা আমাকে কেউ ভিক্ষে দাও। সত্যি একেই বলে যখন আমাদের কপাল পোড়া হয়, কপাল পড়ে Krishna Krishna Hare আজ আমার ভগবান আমার সত্যবাদীকে আশীর্বাদ আজ আমার সারা জীবন এই তো আমাদের জন্য কোথায় সত্যবতী আমাকে দিয়ে গেল, আমার সত্যবাদ কোথায়? আমরা যে বাবা মা, তাই তার বড় বধূ না, তাই তার বড় বধূ হয়ে দাঁড়িয়ে Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare Hare Krishna
আরে আরে ওরে সত্যবাদের মা, ওরে সত্যবাদের মা, জানলা যে আমি আমার সত্যবাদের বোঝা হয়েছে দাঁড়িয়ে দাঁড়ায়। ভগবানের কাছে জানি না কি অপরাধ করেছে ভগবান, তাই আমায় আজ এত বড় কষ্ট যন্ত্রণা দেবে। হয়তো আজ বাবা মায়ের জন্য দাঁড়ে দাঁড়ে আমার মৃত্যু প্রত্যেক বাবা মারা সন্তানকে বড় আদর কষ্ট যত্ন করে বুকে ধরে মানুষ করে। তার ভবিষ্যতের চিন্তাধারা আজ আমার দুর্ভাগ্য। তুমি অমন করে কেন, তাই অমন করে তুমি কেন না, কেন না সত্যবতী। কতদিন এইভাবে আমাদের জন্য আমার সন্তান প্রতিদিন ছুটে যায় ওই পদে খড়ি কাটার জন্য, খড়ি কেটে বাজারে বিক্রি করে। আজ আমরা যেতাম, তার বড় মজা হয়ে দাঁড়িয়েছি। সত্যবতী, আজ আমার একে বলা দুর্ভাগ্য কপাল। যখন আমার কাছে ধন সম্পদ রাজত্ব ছিল, অশ্বপতি আমার বন্ধু ছিলেন, তাই আমাকে মাথা দিয়েছিলেন। অশ্বপতি আমার সন্তান সত্যবানের সঙ্গে তার মেয়ে সাবিত্রীর বিবাহ হবে, কিন্তু আজ আমার যে কপাল পড়েছে বলে ওই অশ্বপতি একবার এলো না এই কচ্ছপের সাথে দেখা করতে। কি করে আসবে আমাদের কাছে যে ধন সম্পদ বলে কিছু নেই। তাই কি করে আমাদের ঘরে আসবে? আমরা যে বড় গরিব, দিন বৃদ্ধ, আজ আমার সন্তান আমাদের যখন কপাল পড়ে যায় তার পাশে কেউ দাঁড়ায় না, সকলে যে তাই সরে যায়। আমাদের মতো হতভাগী ওই সারা সংসার জগতে মা, বাবা, বাবা কৃষ্ণ, বাবা সত্যবান কোথায়? সত্যবান তোর মুখটা দেখি বাবা, সত্যবান। বাবা তোমরা কেন না বাবা,
যেতে হবে। ওই খড়ি কাটার জন্য কতদিন এইভাবে ভিক্ষা করবো বলো? তাই আমি ওই গভীর বনে খড়ি কাটার জন্য ফিরে যাই। খড়ি কেটে বাজারে বিক্রি করে আমি অতি শীঘ্রে ফিরে আসবো বাবা। মা, মা, আমি আসি মা, আমি আসি। কখনো বাবা মা সন্তানের মজা হয় না। আমি আসি মা, বাবা আমি আসি। অতি শীঘ্রে আমি খড়ি কেটে বাজারে বিক্রি করে আমি বাড়ি ফিরে আসবো বাবা, আমি আসি। সুশান্ত মা, সুশান্ত মানের মা। বাবু গো, কে তুমি বলো কে? আমি যে দুই চোখে অন্ধ। আরে ওদিকে তাই কে তুমি বলো বাবু কে? আমি যে দুই চোখে অন্ধ, আর আমি যে কিছু দেখতে পাচ্ছি না। আমি মনে করি আমার সমস্ত এই রাজ্যের ধন সম্পদ জানি না খনকের মধ্যে তাই তুমি জানো আমি ঘটক মশাই। হ্যাঁ, আমি ঘটক মশাই। তাই অশ্বপতি আমার কথা দিয়েছিল, অশ্বপতি বললেন হ্যাঁ কৌশপতি, আমার একমাত্র মেয়ে সাবিত্রী আর তোমার সন্তান তার হাতে আমি তুলে দেবো। কিন্তু আজ তাই জানি না অশ্বপতি একবার আমাদের এই বাড়িতে কোনোদিন এলো না, সেটা কিন্তু কথা বাবা আমিও জানি। তাই আমাকে আজ আদেশ করুন, আমাকে আদেশ দাও, আমি এক্ষুনি ছুটে যাব ওই সাবিত্রী তার কাছে। কেননা আপনাকে কথা দিয়েছিলেন সত্যি, আমরা সেটার জন্য সাক্ষী রয়েছে। আজ প্রতিজ্ঞা করেছিলেন অশ্বপতি তারানি তাদের কাছে, আজ কথা দিয়েছিলেন সত্যবানের হাতে তার মেয়ে সাবিত্রীকে তুলে দেবে। আজ যদি কপালের ফেরে মানুষের কোনো দুর্ভাগ্য হয়, তাই কথা দিয়ে কথা রাখতে পারে না। আমি কিন্তু ঘটক মশাই, আমাকে কথা আদেশ করুন, আমি এক্ষুনি ছুটে যাব অশ্বপতির বাড়িতে, গিয়ে বলবো কথা দিয়েছ সত্যবানের হাতে তুলে দেবে আপনার মেয়ে সাবিত্রীকে। তাই কথা দিয়ে কথা রাখা এই মানবের একমাত্র কর্তব্য। কি করে এই অপস্বপ্নের কথা তার মনে পড়বে? আমি যে বড় গরিব, আমি যে বড়
দরিদ্র আজ দুই চোখে মানুষের কপাল যখন পড়ে যায় তার পাশে কেউ দাঁড়ায় না, তারা যে সকলে সরে যায়, সকলে সরে। বাবু, আজ তোমার সমস্ত কিছু হারিয়ে গেছে সেই তো, কিন্তু তোমার মনোবল তো ঠিক আছে, কারণ তোমার সত্যবান আজ বিবাহের উপযুক্ত আদেশ করুন আমাকে। এই মুহূর্তে আমি অশ্বপতির বাড়িতে ছুটে যাব এই বিবাহের প্রস্তাব নিয়ে। বেশ ঘটক মশাই, তাই গিয়ে বলবে আমার বন্ধু অশ্বপতিকে এই কশ্যপ মুনি আজ আমার যে বড় দুর্ভাগ্য কপাল, এই আগবার আমার কথা তার মনে পড়ল না। বেশ ঘটক মশাই, আমি তো আমার দুই চোখে অন্ধ, আমি ছেলের মুখখানা দেখতে পাই না। আজ আমার ছেলে সত্যবান দিনের পর দিন বড় যন্ত্রণা কষ্ট নিয়ে সারা জনম এই দুঃখই আজ জলে ঘুরে পড়ে। ভালো মাইকটা একটু ভুলিয়ে লাগবে গো। আমি এক্ষণে এই মুহূর্তে ছুটে যাবো ওই তো অশ্বপতির বাড়িতে, আমাকে আদেশ করুন। বেশ, গিয়ে বলবে আমার কথা বলবে, তাই অশ্বপতি অবশ্যই আমার কথাটুকু রাখবে। তার মেয়ে সাবিত্রী আমার সত্য মানে, তাই আমার বৌমা হবে। ওরে ওরে সত্যবতী, ওরে সত্যবতীর মা, আমার অশ্বপতির মেয়ে সাবিত্রী আমার বৌমা হবে। আসি, আমরা আসি, এক্ষুনি আমি ছুটে যাব ওই তো এই অশ্বপতির রাজপ্রাসাদে এই প্রস্তাব নিয়ে। আজ আমি যে প্রস্তাব তার কাছে ছুটে যাব রে সত্যবান, আজ অনেক বড় হয়েছে, সাবিত্রী মা অনেক বড় হয়েছে। একদিন কথা দিয়েছিলেন, এই কশ্যপ মুনিকে বলেছিলেন অশ্বপতি আমি আমার মেয়েকে তোমার ছেলে সত্যবানের হাতে তুলে দেবো, কিন্তু মানুষের যখন দুর্ভাগ্য কপাল পড়ে যায় তার পাশে আর কেউ থাকে না, সকলেই সরে যায়। আজ তেমন হয়েছে কশ্যপ মুনি, তার দুটি চোখ অন্ধ, আজ হয়েছে পথের ভিখারি। আমি আসি, আমি আসি। এসো বাবা, চলো আমাকে নিয়ে চলো, চলো আমাকে নিয়ে চলো। হারিয়েছে, আজ তার দুটি চোখ অন্ধ। একেই বলে আজ সত্যবান দিনের পর দিন মাসের পর মাস অনেক বড় হয়েছে, তাই ঘটক চলেছে অশ্বপতি
অশ্বপতির ঘরে তার বাড়িতে তার সত্যবানের প্রস্তাব নিয়ে এই বিবাহের প্রস্তাব নিয়ে ছুটে চলেছে। তাই বিধাতার বিধি কপালের লেখা কখনো কেউ খণ্ডন করতে পারে না। কারণ অশ্বপতি তুমি যতই শত চেষ্টা করো না কেন, আজ সত্যবান সাবিত্রীর মিলন হবে। তাই এই তো বিধাতার এই মুহূর্তে আমি আগমন করি অশ্বপতির ওই রাজ প্রাসাদে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ বিভরিত হয়ে পড়েছে আমার সমস্ত মনোভাব। আমি কি উপায় করি? হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম, তাই অশ্বপতি ওই কশ্যপ মুনি সন্তান দল সত্যবানের হাতে তুলে দেবো। কিন্তু তা কি করে সম্ভব? তা কি করে সম্ভব? কারণ আজ আমি আমার একমাত্র মেয়ে এই সাবিত্রী আদেশ বধ করেছি। নারায়ণ 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 নারায়ণ। অশ্বপতি দেখি দেবরিষে প্রণাম, দেবরিষে প্রভু চরণে প্রণাম। আয়ুষ্মান ভব, দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী। অশ্বপতি আজ আমি এই মর্থলোকে রাজ প্রাসাদে আগমন করেছে। আজ কেন জানো? দেখি বলো দেবরিষে বলো। এই রাজ প্রাসাদে আজ আমার রাজ প্রাসাদে আগমন করলে এই তো আমার মনোবাসনা। আর কি বাসনা, কি আশা আকাঙ্ক্ষা আমি যেন পূর্ণ করতে পারি, তাই আদেশ করে যাবো ঋষি, আমায় আদেশ করে। নারায়ণ 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 নারায়ণ। অশ্বপতি আজ আমি কেনই বা এসেছি এই রাজ প্রাসাদে, এই ধরা ধরে তুমি জানো না অশ্বপতি। তাই তোমার যে বাল্যকালের একমাত্র বন্ধু কশ্যপ মুনি, তার সঙ্গে ছিল তোমার বন্ধুত্ব। তাই তুমি একদিন কথা দিয়েছিলে কশ্যপ মুনিকে তার একমাত্র সন্তান সত্যবান তার হাতে তুলে দেবে, তোমার একমাত্র মেয়ে সাবিত্রীকে। আজ কথা দিয়ে এই কথা তুমি রাখতে পারলে না কেন? আজ সেই যে আজ দিন ভিক্ষুক, তার কর্মের ফলে সবই কিছু সমস্ত ধুলোসাৎ হয়ে যায়। তাই বলে তার কাছ থেকে তুমি দূরে সরে গেলে অশ্বপতি। কথা দিয়ে আজ কথা রাখতে পারলে না কেন?
করে সম্ভব? কি করে সম্ভব? তাই এক বৎসর তার আয়ু, বিবাহের পর সেই দিনে তার বিবাহ হবে, সেই দিন থেকে এক বৎসর আয়ু তার থাকবে সত্যবানে। আমি কি করে সম্ভব আমার মেয়েটিকে আমি তার হাতে তুলে দেব? নারায়ণ নারায়ণ নারায়ণ। অশ্বপতি, তুমি ভুলে যেও না, বিধাতার বিধি কপালের লেখন কেউ কখনো ঘুচাতে পারে না। কারণ সাবিত্রী সত্যবানের মিলন হবে। কেন তুমি যত শত চেষ্টা করো এই বিধাতার ভাগ্যকে বদলে দিতে পারো না। সত্যবতীর এই সাবিত্রী মায়ের কপালে অদৃষ্টে তাই যদি লেখা থাকে, তুমি তার ভাগ্যকে বদলে দিতে পারবে না। কি করে সম্ভব? আমি যে বাবা, আমাদের সন্তানকে বড় কষ্ট আদর যত্ন করে মানুষের মতো মানুষ করেছে আমার একমাত্র মেয়ে সাবিত্রীকে। আমার সাবিত্রী ছাড়া আমার যে কেউ নেই, তাই কি করে সম্ভব? যেমন সেনারদ এক বছর পরে তার মৃত্যু, ওই যে সত্যবানে আমি কি করে আমার মেয়েটিকে তার হাতে তুলে দেবো? নারায়ণ নারায়ণ। তাই তুমি বলতে চাও কথা দিয়ে তুমি কথা রাখবে না, কারণ তুমি হাতের হাত রেখে শপথ করেছিলে সত্যবানের হাতে তুলে দেবে তোমার একমাত্র মেয়ে সাবিত্রীকে। আজ তার বড় দুর্ভাগ্য বলে তার কাছ থেকে তুমি সরে গেলে কেন? কথা দিয়ে কথা রাখা এই মানবের প্রম ধর্ম। সে কি করে সম্ভব হয়? তাই বিধাতার বিধি আমি তো বদলে দিতে পারবো না, কিন্তু আমি যে জানতে পাই, আমি যে দেখতে পেয়েছি, আমি শুনতে পেয়েছি সত্যবানের বিবাহের পর এক বৎসর পর তার মৃত্যু, তার এক বৎসর আয়ু। কি করে আমি আমার মেয়েটিকে তার হাতে তুলে দেবো? বলো বলো দেবর সে, বলো তোমার চরণে আমার এই তোমার বাধাতে এই বাধা কখনো, কারণ সত্যবানী সাবিত্রী সত্যবানের মিলন হবে। তাই তুমি শত চেষ্টা করো তাদেরকে বাধা দিতে পারবে না। কেননা বিধাতার বিধি কপালের লেখায় এক বৎসর আয়ু, এই সত্যবানের তা সত্য, কিন্তু মা সাবিত্রী সত্যবানকে ছেড়ে অন্যের হাতে আজ অন্যের বলে মালাখানি কখনো বর বলল পড়াবো না। আমি আসি অশ্বপতি। নারায়ণ নারায়ণ দেখি আমি কি উপায় করি। একদিকে দেব ঋষির বাক্যবাণী, একদিকে বিধাতার বাণী। বিধাতা বলছে সত্যবানের মাত্র কেবল এক বৎসর আয়ু। কি করে আমি আমার একমাত্র মেয়ে সাবিত্রীকে এই সত্যবানের হাতে তুলে দেবো? আমি যে পারবো না, আমি যে তার পিতা, আমি যে তার বাবা। কখনো বাবা মা চাই না সন্তানের দরুন এই কুমন্ত্রণ। তাই আমি যে বড় দুশ্চিন্তিত হয়ে পড়েছি। আমি কি উপায় করি, আমি কি অশ্বপতি আমাকে ডাকছে, আবার এলো আমার এই রাজপ্রাসাদে। কি ঘটক মশাই? হ্যাঁ, আমি ঘটক মশাই। তাই আজ আমি এই রাজপ্রাসাদে এসেছি বাবা। আজ আপনার মেয়ে তো অনেক বড় হয়েছে। কি ঘটক মশাই, ছেলেটির এমন ছেলেটির কি নাম কন্যাচ্ছের যুবরাজ, আর কন্যাচ্ছের আবার সেই কোন রাজ্য থেকে তুমি এসেছো বলো? আমার এই রাজপ্রাসাদে এই যুবরাজের নাম খানা বলো। কারণ আমি যে বড় উতলা হয়েছে, আমি বড় দুশ্চিন্তিত হয়ে পড়েছি আমার মেয়ের বিবাহের জন্য। বেশ অশ্বপতি, তাই আমি ঘটক তালি করি। কিন্তু আমি এসেছি কশ্যপ মুনি। যেই কশ্যপ মুনি আজ সত্যবানকে কথা দিয়েছিলেন
আজ সত্যবান অনেক বড় হয়েছে। কথা দিয়েছিলেন তুমি শিশুবেলায় তুমি তোমার একমাত্র মেয়ে সাবিত্রীকে সত্যবানের হাতে তুলে দেবে। তাই কশ্যপ মুনির সন্তান আজ সত্যবানের প্রস্তাব নিয়ে এসেছে এই তোমার রাজপ্রাসাদে। এই কি করে সম্ভব, কি করে সম্ভব? না 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 না, পারবো না, আমি কখনো পারবো না। কেন না? আমি পারবো না আমার একমাত্র মেয়েকে তার হাতে তুলে দিতে পারবো না। যার 1 বৎসর আয়ু হয়, ওই তো সত্যবানের 1 বৎসর যেমন আয়ু, বিবাহের পর 1 বৎসর পর ওই সত্যবানের মৃত্যু। আমি পারবো না আমার একমাত্র মেয়েকে তার হাতে তুলে দিতে। তুমি আজ কথা দিয়ে তুমি কথা রাখতে পারলে না। বেশ, তাই আমি ফিরে যাচ্ছি। ওই আজ তার দুর্ভাগ্য কপাল, এই দিনের পর দিন আমার তার সমস্ত রাজত্ব পাঠ হারিয়ে যায়। তাই বলে তার কাছ থেকে তুমি সরে গেলে, একেই বলে বিপদের বন্ধু পাওয়া যায় না, সুখের বন্ধু অনেক পাওয়া যায়। তুমি কথা দিয়ে আজ কথা রাখতে পারলে না অশ্বপতি। একই ঘটক মশাই, একই ঘটক মশাই, তাই আমি জানি না, তাই আমি পারবো না, আমি পারবো না আমার একমাত্র মেয়ে ওই সাবিত্রীকে তার হাতে তুলে দিতে। কারণ এই পৃথিবীতে কোনো বাবা মা এমন নেই নিজের একমাত্র মেয়েকে আজ তার জীবনটাকে নষ্ট করে দেয়। ওই সত্যবানের যে 1 বৎসর আয়ু, 1 বৎসর পর হবে তার মৃত্যু। আমি যে পারবো না, আমি যে পারবো না আমার মেয়েকে তার হাতে। তাই আমি আসি। যখন তোমার এই কথা, আমি এই সংবাদ নিয়ে চলে যাব আমি কশ্যপ মুনির আশ্রমে। আমি আসি। আমি কি উপায় করি? কারণ মেয়েটি আমার ওই গভীর বনে চলে আছে। তাই এখনো যে ফিরে এলো না, আমার বড় চিন্তা হয়। সত্যি বিধাতার বিধি, বিধাতার বিধি কপালের লক্ষণ কি সত্যি হবে? না না না, আমি যে তাই সন্তানের পিতা, আমি কি করে আমার একমাত্র মেয়ে ওই সাবিত্রীর আমি এই দুর্মঙ্গল দেখবো? ভগবান, ভগবান তুমি রক্ষা করো প্রভু। তোমার কাছে আমার এইটুকু প্রার্থনা ভগবান, আমার মেয়ে সাবিত্রী সত্যবানের সঙ্গে যেন এই প্রভু যেন তার সঙ্গে বিবাহ না হয়, এইটুকু আমার প্রার্থনা, এইটুকু তোমার কাছে আমার প্রার্থনা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, কৃষ্ণ কতদিন আমি এই দুঃখ যন্ত্রণা বই তোমার কাছে আমরা তাই অপরাধ ভগবান। আজ অন্ত বাবা মা দ্বারা আজ আমি যে বড় অসহায়, এইভাবে গভীর মন থেকে খড়ি কেটে বাজারে বিক্রি করি। কতদিন এই কষ্ট যন্ত্রণা, এটি আমায় বাঁচতে হবে বলো প্রভু। এই তো এইভাবে খড়ি কেটে আমি ওই ছুটে যাই, হরে ওই কৃষ্ণ গভীর মন থেকে খড়ি কেটে আমায় বাজারে নিয়ে যেতে হবে বিক্রয় করতে। কারণ প্রতিদিন আমি ওই গভীর মন থেকে শুকনো কাঠ কেটে আমি বাজারে বিক্রি করি। আমার বাবা মার মুখে তুলে দিয়ে এক মুষ্টি অন্ন। ওগো ভগবান, ভগবান তুমি আমার
আমায় আশীর্বাদ করিও প্রভু, আমায় আশীর্বাদ করিও ভগবান। আমি যেন বাবা মায়ের চরণ সেবা করতে পারি, তাদের মনোবাসা যেন আমি পূর্ণ করতে পারি, এইটুকু তোমার কাছে প্রার্থনা। ঘরে বসে বাবা মায় আত্মষ্টি অন্যের জন্য আমার আশায়, আমার অপেক্ষায় তারা যে বসে বসে কাঁদছে, কখন আসবে আমার সন্তান? ওই চাল ডাল নিয়ে তবেই আমরা আত্ম খাবার মুখে অদৃষ্টে আমাদের জুটবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ এসেছে। আজ এই ফুলের বাগান থেকে কত সুন্দর ফুল বাগান, কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। চাপা, গোলাপ, বেলি, মালতী, হয়তো টগর, জ্যোতি, রজনীগন্ধায় সুগন্ধি ভরা। এইভাবে বাবু আসেনি আমি এই গভীর বনে। হরে কৃষ্ণ